আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন সকালের নতুন দিন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি, তাই রিল্যাক্সেই সমস্ত কাজকর্মগুলো আমি সেরে ফেলতে পারবো। সাথে ব্রেকফাস্টটাও কিন্তু লাস্টে করব। বেসিক্যালি প্রত্যেক দিন যেটা হয়, হাজব্যান্ড সকাল সকাল কাজে বেরিয়ে যান, সে কারণে উঠেই আগে ব্রেকফাস্ট ওনাকে রেডি করিয়ে দিই। সময় পেলে আমি সব কাজ করে তারপর ব্রেকফাস্ট করে, উঠতে দেরি হয়ে গেলে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকে যেহেতু ছুটির দিন, উঠবে একটু দেরি করে, তো সেই কারণেই ভাবলাম যে আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর ব্রেকফাস্ট করব। তো থালাবাটি আমি অলরেডি ধুয়ে ফেলেছি। আর মেয়ের যে কাঁথাগুলো প্রত্যেক দিন হয়, ওকে তো আর রাত্রেবেলা আমি কোনোভাবে ডাইপার পরাই না, মানে প্যাম্পাসটা পরাই না। তো রাত্রেবেলা হিসু করে না, মানে ঘুমিয়ে গেলে, যদি ঘুমিয়ে যায় তাহলে দেখা যায় কি ও একেবারে সকালবেলা উঠে তবে হিসুটা করে, সারা রাত আর হিসুটা করে না। মানে ঠান্ডার সময় একবার করতো, তো সে কারণে ঠান্ডার সময় ওকে আমি প্যাম্পাসটা পরাতাম। তবে যেই থেকে একটু গরম পড়েছে সেই থেকে কিন্তু রাতে আরও হিসুটা করে না। আগাগোড়ায় ও আগেও এরকম করেছে। আগের বছরও যে প্রথম ও গরমটা পেয়েছে, সে বছরও কিন্তু এটাই করেছে, রাত্রেবেলা একদমই হিসু করতো না। যদিও তখনও অনেক ছোট ছিল, এখন তার তুলনায় কিছুটা তো বড় হয়ে গেছে, তো হিসু রাত্রে করে না। সারাদিন যে কাঁথাগুলো হয় সেগুলো তো সকালবেলা ধুয়ে দিই, এবার সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকু হয় আমি যখন গোসল করি তখন ধুয়ে দিই। এবারে বিকেল থেকে এবারে রাত পর্যন্ত যেটুকু হয়, মানে সকাল পর্যন্ত, সেটা তো আমি রাত্রে যেটুকু হয় সেটা তো সকালেই ধুতে পারি। তো সেই কাঁথাগুলো অলরেডি আমি ধুয়ে ফেলেছি। বিছানাটাও ধুয়ে নিলাম আজকেরে। তো বিছানাটা ধুয়ে নিয়ে তারপর আমি চলে এলাম সোজা ছাদের মধ্যে, এসে সবগুলো মেলে দিয়ে তারপর গিয়ে ব্রেকফাস্টটা করব। তো আজকে তোমাদের মাঝে আমি আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, কারণ আজকের খুবই সিম্পল এবং সহজ একটা রান্না করব, যেটা প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়েই থাকে। এক দিন, সপ্তাহে একদিন তো হয়েই থাকে কম বেশি। তো আজকের হচ্ছে আলু ভর্তা করব, মুসুরির ডাল করব, আর সেই সাথে একটু বাঁধাকপি ভাজা করব। তো যেটা দেখানোর মতো কিছুই নেই, সে কারণে আর আজকে রান্নাবান্না বাদ দিয়ে, রান্নাবান্না কমপ্লিট করে একেবারে গোসল সেরে নিয়ে তারপরে হাজব্যান্ডকে দিয়ে যে বাজার সদাগুলো আনিয়েছে, যেদিন উনি ছুটি পান সপ্তাহের একদিন, সেদিনকে ওনাকে দিয়েই কিন্তু বাজার সদাটা করিয়ে নিই। তবে আজকের একেবারে গুছিয়ে সমস্ত বাজারটা করিয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। অল্প অল্প করে বাজার করাটা তো শেয়ার করা যায় না, তো গুছিয়ে আজকের বাজার করেছি, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব। আর সেই সাথে কিন্তু এই বাজার সদার মাধ্যম দিয়ে তোমরা কিছুটা করে কিভাবে সেভিংস করতে পারো সেই সম্বন্ধে কিছু টিপসও তোমাদেরকে দেব। আর সেই সাথে আমার অনেক দিদিমণিদেরই কমেন্ট ছিল যে আমার সাপ্তাহিক খরচ কত, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো যা যা বাজার সদা আনানো হয়েছে সেগুলো সবগুলোকে আগে ঢেলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি যে ফর্দটা লিখিয়েছিলাম, সেই ফর্দ অনুযায়ী আমি আগে মিলিয়ে দেখে নিচ্ছি যে সব কিছু দিয়েছে কিনা। মাঝে মধ্যে অনেকবারই হয়েছে হয়তো জিনিসটা দিতে ভুলে গেছে, দোকানে রয়ে গেছে, আবার গেলে দিয়ে দেয়, এমনটা নয় যে দেয় না। তো এই কারণেই আর কি সবগুলো মিলিয়ে নেওয়াটাই আগে বেটার। বা কিছু ক্ষেত্রে এমনও হয়েছে অনেক জিনিস বাড়তি এক্সট্রা চলে এসেছে, যেগুলো আমার ফর্দের মধ্যে লেখাই নেই, তো সেরকমও হয়েছে। তো হয় আর কি মাঝে মধ্যে। তো সেগুলো নেক্সট টাইম যখন আবার যাওয়া হয়, মা যদি স্কুল মাঠে তো ভাত আনতে যায়, তো মায়ের হাতে দিয়ে পাঠিয়ে দিই, বা যদি কোনো কিছু মিস যায় সেটা আনিয়ে নিই। তো এইভাবেই কিন্তু ফর্দটা মিলিয়ে দেখে নিলাম সব কিছু ঠিকঠাকই আছে। এবারে সবগুলো কন্টেনারে ঢেলে নেওয়ার পালা। যেই কন্টেনারগুলোর খালি ছিল, ধুয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর যেগুলোর মধ্যে অলরেডি রয়েছে সেগুলো আমি এখন ঢালবো না, সেগুলো যখন খালি হবে ধোয়ার পর তারপরে কিন্তু আমি ঢালবো। এইভাবে কিন্তু কন্টেনারগুলো ধোয়া হয়। আর যখনই দেখবে অল্প অল্প রয়েছে, তার মধ্যেই যদি আমরা কন্টেনারে ঢেলে দিই, তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকে। এভাবে চলতে আমাদের কোনো কন্টেনার ধোয়াই হয় না, আর অনেক বেশি নোংরা লাগে। তো সে কারণে আমি চেষ্টা করি কন্টেনার খালি করার, খালি না হলে কিন্তু ধোয়াও হয় না।
তো বাজার হাট বা যখনই তোমরা সাপ্তাহিক বাজার করবে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু টিপস তোমরা ফলো করতে পারো, যেগুলো আমি 4 বছরে শিখেছি, যেভাবে কিন্তু আমি একটু একটু করে একটু হলেও কিন্তু আমি আমার সংসারে সেভিংস করতে পারি। তো এইভাবে তোমরাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, বা অনেক দিদিবোনেরা আছে যেগুলো অলরেডি ফলো করেও থাকে। তো যারা ফলো করে থাকো তাদের জন্য তো খুবই ভালো কথা, আর যারা ফলো করে থাকো না তারা কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারো। তো সবথেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, যখন তুমি ফর্দ লেখাবে তখন চেষ্টা করবে সব কিছুই লিখিয়ে নিতে। তো মাঝে মধ্যে আমি যেটা করতাম, দেখতাম যে ধরো চিনিটা আমার রয়েছে, মানে আমি 500 গ্রাম করে যদি আমার সপ্তাহে চিনি লাগে, তো যেদিনকে আমি বাজার করাবো দেখবো আমার না 100 গ্রাম মতো রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি 400 লিখলে আমার হয়ে যাবে, এই মনে করে আমি 400 লেখাই। তারপরে সপ্তাহের শেষের দিকে গিয়ে দেখা যায় কি যে একদম শেষ হয়ে গেছে, তারপরে আমাকে আবার কিনতে হচ্ছে, তো সেটা কেনার জন্য কিন্তু আবার এক্সট্রা আমার পয়সা লাগে। তো আমি কিন্তু সেটা করি না, আমার যতটুকু প্রয়োজন সপ্তাহে পড়ে সেই অনুযায়ী কিন্তু আমি সপ্তাহে কিনেই থাকি। মানে আমার যদি 500 প্রয়োজন হয়, সেটা অল্প থাকলেও আমি 500ই কিনে নিই। তাহলে এতে করে দেখা যায় কি সপ্তাহের শেষে যদি অল্প কিছুটা বেঁচে যায়, সেটা আমি আলাদাভাবে ঢেলে রেখে দিই, অন্য এক জায়গায় রেখে দিলাম। তাহলে কি হলো বলো তো, এগুলো জমিয়ে জমিয়ে যখন অনেকটা পরিমাণে হয়ে যাবে, সেই সপ্তাহে আমি চিনি কেনাবো না, তাহলে সেই চিনি কেনার পয়সাটা কিন্তু আমি সেভিং করে নিতে পারবো। তো এইভাবে কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমি এইভাবে সেভিংস করে নিই। তো তোমরা চাইলেও এভাবে সেভিংসটা করতে পারো। তো আবার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে দেখা যায় কি যে যে কোনো জিনিস, হয়তো ধরো শুকনো লঙ্কার ক্ষেত্রে বলি বা সর্ষে তেলের ক্ষেত্রেই বলি না কেন, সেটা আমাদের খুব অল্প পরিমাণে লাগে। আমি কথায় একটা উদাহরণ দিচ্ছি, যেন কোনো জিনিস তোমার খুব অল্প পরিমাণেই লাগে, তুমি সেটা অল্প পরিমাণে না কিনে যদি এক সপ্তাহে একটু বেশি করেই কিনে নাও, সেটা 15 দিন হয়ে গেল, ফলে তারপরে যখন তুমি সেটা কিনবে সেটা লেখানোর দরকার নেই। তুমি যেহেতু একবার একটু বেশি করে কিনে নিলে এক সপ্তাহে, তারপরের সপ্তাহে আর কেনানোর দরকার নেই, ফলে এর থেকেও কিন্তু তুমি কিছুটা পরিমাণেও টাকা সেভিংস করে নিতে পারবে, আর সেই টাকাটা কিন্তু তুমি নিজের পকেট অনুযায়ী গুছিয়ে সরিয়ে রাখতে পারবে। তো আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি তাদের কিন্তু এই সংসারের টাকা দিয়েই কিন্তু আমাদের সংসারের শখ বলো বা কোনো কিছু কেনার ইচ্ছা হলে সেই কেনার ইচ্ছাটা কিন্তু এই সংসারের টাকা দিয়েই করতে হবে। তো সেই কারণে কিন্তু এই টিপসগুলো অবশ্যই আমি ফলো করে থাকি, যাতে কিছু কিছু টাকা সরিয়ে রাখলে নিজের শখ হোক বা সংসারেরই শখ, নিজের শখ বলতে আর কি, হয়তো সংসারে কোনো জিনিস কিনবো, কোনো হাঁড়ি পাতিল কেনা বলো, এটা কিন্তু আমাদের শখ। আমাদের শখ মানে পার্সোনালি আমাদের কোনো শখ আর নেই, আমাদের শখ হচ্ছে কি যে সংসারে এই একটা হাঁড়ি পাতিল কিনবো বা কোনো কাপ কিনবো, বাটি কিনবো, গ্লাস কিনবো, এই রকমের শখ। তো এই শখগুলো পূরণ করতে হলেও কিন্তু আমাদের অনেকটা পরিমাণে সেভিংস করতে হয়। তো আলু পেঁয়াজ রাখার ক্ষেত্রে আলু পেঁয়াজের এরকম ধরনের বাস্কেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, মানে আমার প্রত্যেক দিদি বোনেদেরই রান্নাঘরে হয়তো এই বাস্কেটটা রয়েছে। তো এই বাস্কেট রাখার ক্ষেত্রে অনেকেই এমনিতেই রেখে দেয়, আবার অনেকেই দেখা যায় কি এর মধ্যেও আলাদাভাবে বাস্কেটের ভেতরে আবার আলু পেঁয়াজ রেখেছে। তো এইভাবে না করে এভাবে যদি তোমরা কোনো কাগজ বিছিয়ে তার উপরে রাখো, নিচেটা তো নোংরা হবেই না, সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি বেসিক্যালি যেটা করি, যে কাগজগুলো একেবারে বাতিল হয়ে গেছে, আমাদের আর লাগে না, সেইগুলোই আমি ইউজ করে থাকি। যেমন এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা 2023 সালের ক্যালেন্ডার, এটা তার কোনোভাবেই লাগবে না। তো সে কারণে এই ক্যালেন্ডারটাকে দুভাবে ছিঁড়ে নিলাম, নিয়ে দুটো বাস্কেটের মধ্যে আমি রেখে দেবো। একটার মধ্যে থাকবে আমার আলু আর একটার মধ্যে থাকবে পেঁয়াজ। আর ওপরের যে জায়গাটা রয়েছে, এই 3 থাকে সেলফের মধ্যে, ওপরেরটা আমি বাসন ডালা মানে কিছু কিছু আমার বাসন থালা এগুলো গুছিয়ে রাখি। তো সেই কারণে আর কি নিচের দুটো পোষা নিয়ে আমি আলু পেঁয়াজটা রাখি, আর পেঁয়াজের সঙ্গে মাঝে মাঝে আমি আদা রসুন রেখে দিই, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু যখনই আমি আলু পেঁয়াজ রাখি প্রত্যেক সপ্তাহে না হলেও ম্যাক্সিমাম 15 দিন ছাড়া যখন আমি আলু পেঁয়াজ রাখতে যাই, এই কাগজগুলোকে চেঞ্জ করে দিই, না হলে আবার অনেক বেশি নোংরা হয়ে যায়, আর এইগুলো যদি অনেক বেশি নোংরা হয়ে যায় দেখতেও খারাপ লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করি এটা 15 দিন না হোক সপ্তাহ, যখন আর কি মাথার মধ্যে এলো যে আলুটা শেষ হয়ে গেছে, এবারে কাগজটা খারাপ লাগছে চেঞ্জ করতে হবে, তখনই ওটাকে আমি চেঞ্জ করে দিই। তো
তো আমার এক দিদি বোনের রিসেন্টলি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। তো সবথেকে প্রথমে আমার ওই দিদি বোনকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এত সুন্দর কমেন্ট করে জানার জন্য, যে আমার এই যে দেয়ালের পেন্টগুলো সেগুলো মানে পেন্ট না স্টিকার না কি, এগুলো আমাকে একটু ডিটেলসে দেখাতে বলেছে, শেয়ার করতে বলেছে। তার জন্যই আজকে আর কি একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো এই যে তোমরা জানালার ওপর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেন্ট করা, এটা কিন্তু আমার নিজের হাতে পেন্ট করা, যেটা আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলেই করেছি। আর এই দুদিকের এই যে সুন্দর ফ্লাওয়ার বাস, এই দুটোও কিন্তু খুব সুন্দরভাবেই আর কি আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে মানে ড্রয়িংটা আমি করেছি, পেন্ট কিছুটা আমার হাজবেন্ড হেল্প করেছেন। আর এটা কিন্তু স্টিকার, তো এই স্টিকারটা কিন্তু অলমোস্ট কিছুটা উঠে গেছে। তো ভাবছি স্টিকারটা যখন একেবারে উঠে যাবে তখন এইখানটাও একটা সুন্দর পেন্ট করে নেব। তো সে কারণে এখন যতদিন আছে স্টিকারটা রয়েছে থাক। তো স্টিকারটা আমি মিশো থেকে বাই করেছিলাম, তো বেশ 1-1.5 বছর আগে। তো সেই সাথে এটাও জানতে চেয়েছে যে আমার দেয়ালটা পুট্টি করা কিনা, আমি কাছ থেকে দেখিয়ে দিলাম আমার দেয়ালটা কিন্তু পুট্টি করা নয়, এটা একটা বালি কাজের উপরে সাদা যে হোয়াইট সিমেন্ট দিয়ে আগে পেন্ট করে তারপর আমার হাজবেন্ড নিজে হাতে এই পুরো ঘরটাকে পেন্ট করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি আমার দিদি বোনেরা একটু হলেও জানতে পেরেছে যে এটা কিন্তু স্টিকার নয়, এটা হচ্ছে পেন্ট করা। তো যেটা নিজে হাতেই করা, আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে আইডিয়া করে করেছি। আর এদিকে একটা স্টিকার, আর সেই সাথে এই যে বোর্ডের পাশে এটাও কিন্তু একটা পেন্ট করা, যেটা আমি রিসেন্টলি আমি পেন্টটা করেছি। আমি কিন্তু তোমরা যদি দেখতে চাও এই ভিডিওটা কিন্তু শেয়ার করা আছে আমার চ্যানেলের ভিডিওতে, আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যেই দিদি বোনেরা আমার সেই পেন্টিং করার ভিডিওটা দেখোনি তারা কিন্তু নিচে দেওয়া ডেসক্রিপশনের বক্সে দেওয়া লিঙ্কটা দেখে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। আর এই পাখিগুলো হচ্ছে কাগজ দিয়ে করা, যেগুলো বসানো, আর গাছটা হচ্ছে পেন্ট করা। তো আশা করছি আমার দিদি বোনেরা বুঝতে পেরেছো, একটু হলেও হেল্পফুল নিজেদেরকে মনে করেছো। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।